প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বিদেশ থেকে আগত পর্যটক সম্পর্কে। কোন পর্যটক কার আমলে কোন দেশ থেকে ভারতে এসেছিল এবং তাদের ভ্রমণ বৃত্তান্তের নাম কি, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা। সমস্ত রকমের চাকরির পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে, তাই আমরা এই বিষয়টি আজ বেছেছি। তাহলে শুরু না করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। মেগাস্থিনিস কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন। তিনি এসেছিলেন গ্রিস দেশ থেকে। চন্দ্রগুপ্তের সঙ্গে যুদ্ধ হয় আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুকাস আলেকজান্ডারের সাম্রাজ্যের কিছু অংশ পায় এবং সেলুকাস আলেকজান্ডারের যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য জয়ী হয়। সেলুকাস পরাজিত হয় এবং সেলুকাসের মেয়ে হেলেনকে বিয়ে করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং দুজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে গড়ে ওঠে এবং সেই বন্ধুত্বের সম্পর্কে মেগাস্থিনিস ভারতবর্ষে এসেছিলেন চন্দ্রগুপ্তের সময়। মেগাস্থিনিসকে বলা হয় ভারতের ইতিহাসের জনক। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ফাইয়েন কার আমলে ভারতবর্ষে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সময় ফাইয়েন ভারতে আসেন। তিনি আসেন চীন দেশ থেকে এবং ফাইয়েনের লেখা বইটির নাম ফো কুও কি। এর আগের প্রশ্ন ছিল আমাদের মেগাস্থিনিস সম্পর্কে, সেখানে বলা হয়নি। মেগাস্থিনিসের লেখা বইটির নাম ইন্ডিকা আর ফাইয়েনের লেখা বইটির নাম ফো কুও কিং। ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তেরকে আমরা সকলেই চিনি, যিনি বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। তার দুটি রাজধানী ছিল, একটি পাটলিপুত্র এবং অপরটি উজ্জয়িনী। তার উজ্জয়িনীর রাজসভায় নবরত্ন ছিল, কালিদাস তার সভাকবি ছিলেন এবং তাছাড়া বাকি 8জন, মোট 9জন নবরত্ন তার সভায় ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবং তিনি চীন দেশ থেকে ভারতে আসেন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, যিনি হর্ষচরিত রচনা করেছিলেন। তাহলে যে প্রশ্ন আসে হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন, উত্তর লিখবে হর্ষবর্ধন। এবং কোন দেশ থেকে আসে, উত্তর লিখবে চীন। এবং হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? এ প্রশ্নের সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন এবং তিনি আসেন আফ্রিকার দেশ মরক্কো থেকে। তাহলে প্রশ্ন যদি আসে ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসে, উত্তর লিখবে মরক্কো। আর যদি প্রশ্ন আসে ইবন বতুতা কার সময় ভারতে আসেন, উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, যিনি ভারতবর্ষে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, আল বিরুনি কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিনি সুলতান মাহমুদ বা মোহাম্মদ গজনির সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং মোহাম্মদ আল বিরুনি, যার অপর নাম ছিল আবু রৈহান, তিনি আরব থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং তার লেখা বইটির নাম তহকিক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, ভেইম্যাক্স কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিন্দুসার।
চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, যিনি অমিত্রাঘাত উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন, তার আমলে ভেইম্যাক্স ভারতবর্ষে এসেছিলেন এবং এই ভেইম্যাক্স এসেছিলেন গ্রিস দেশ থেকে, কারণ গ্রিস দেশের সঙ্গে তখন ভারতীয়দের মৌর্যদের সম্পর্ক ভালো ছিল। এর আগে মেগাস্তিনিস এসেছিল গ্রিস থেকে, পরবর্তী থেকে ভেইম্যাক্স এসেছিল ভারতবর্ষে বিন্দুসারের সময়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিকোলো কোন্টি কার আমলে ভারতে আসে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের সময় নিকোলো কোন্টি ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি এসেছিলেন ইতালি থেকে। তাহলে প্রশ্ন যদি আসে কৃষ্ণদেব রায়, নিকোলো কোন্টি কার আমলে আসে? উত্তর কৃষ্ণদেব রায়, আর এসেছিলেন ইতালি থেকে। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সুলেমান কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেবপাল। সুলেমান দেবপালের আমলে ভারতে আসেন এবং তিনিও আরব দেশ থেকে ভারতবর্ষে আসেন। এর আগে আমরা পড়েছি আলবিরুনিও আরব থেকে ভারতে এসেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, টমাস রো কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর, আকবরের পুত্র জাহাঙ্গীরের আমলে টমাস রো ভারতবর্ষে আসেন এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে ভারতবর্ষে এসেছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে স্যার টমাস রো কোন দেশ থেকে ভারতে আসেন, উত্তর লিখবে ইংল্যান্ড। আর যদি প্রশ্ন আসে টমাস রো কার আমলে ভারতে আসেন, তাহলে উত্তর লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, পিটার মান্ডি কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান, যার বাল্য নাম ছিল খুররম, মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র, তার আমলে পিটার মান্ডি ভারতে আসেন এবং পিটার মান্ডি এসেছিলেন ইংল্যান্ড থেকে। শাহজাহান কিন্তু ভারতবর্ষে স্থাপত্যের যুবরাজ নামে খ্যাত, কারণ তার আমলে অনেক স্থাপত্য তৈরি হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, মানুচি কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। মানুচি ঔরঙ্গজেবের সময় ভারতে আসেন এবং তিনি এসেছিলেন সুদূর ইতালি থেকে ঔরঙ্গজেবের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন। ঔরঙ্গজেব, যিনি জিন্দাপীর নামে ইতিহাসে বিখ্যাত, এবং তিনি যখন সিংহাসনে বসেন তখন তিনি আলমগীর বা পৃথিবী বিজেতা উপাধি ধারণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, বারবোসা কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। বারবোসা কৃষ্ণদেব রায়ের আমলে ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি এসেছিলেন সুদূর পর্তুগাল, যার রাজধানী লিসবন, সেই পর্তুগাল থেকে কৃষ্ণদেব রায়ের সময় বারবোসা ভারতে আসেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন। বর্নিয়ে কার আমলে ভারতবর্ষে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শাহজাহান। বর্নিয়ে শাহজাহানের আমলে ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি এসেছিলেন ইউরোপের দেশ ফ্রান্স থেকে, যার রাজধানী প্যারিস। শাহজাহান, যার বাল্য নাম খুররম, যিনি তাজমহল, লালকেল্লা ইত্যাদি নির্মাণ করেছিলেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। উইলিয়াম হকিন্স কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে উইলিয়াম হকিন্স ভারতবর্ষে আসেন এবং তিনি আসেন ইংল্যান্ড থেকে। এই উইলিয়াম হকিন্স কিন্তু জাহাঙ্গীরের রাজসভায় ইংলিশ খান নামে পরিচিত ছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে কে জাহাঙ্গীরের রাজসভায় ইংলিশ খান নামে পরিচিত ছিলেন, উত্তর হবে উইলিয়াম হকিন্স, যে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, নুনিস কার আমলে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
অচ্যুত দেব রায়। নুনিস অচ্যুত দেব রায়ের আমলে ভারতবর্ষে আসেন এবং তিনি এসেছিলেন পর্তুগাল থেকে। ইউরোপের একটা দেশ পর্তুগাল, যার রাজধানী লিসবন। সেই পর্তুগাল থেকে অচ্যুত দেব রায়ের সময় নুনিস ভারতবর্ষে আসেন। আমাদের পর্যটক সম্পর্কে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা খুব শীঘ্রই আরও অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাসে হাজির হব এবং তোমরা তোমাদের চাহিদা জানাবে কী ধরনের প্রশ্ন দিলে বা কীভাবে দিলে তোমাদের সুবিধা হবে। আমি সেইভাবে চেষ্টা করব তোমাদের সামনে ক্লাস তুলে ধরার। তোমরা সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো এবং খুব শীঘ্রই চাকরির পরীক্ষায় পাশ করে চাকরিতে জয়েন করো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো।